কি ভাই কোন? কিভাবে যে বলি, আপনারা শিক্ষিত মানুষ, বলবো কি না, না বলাই ভালো। আরে ভাই বলেন না, ওই মেয়ের কি চরিত্র খারাপ? এই ধরনের কথা বলা না, ছি ছি, খারাপ হতে যাবো কে? হ্যাঁ, গুড গার্ল, আস্তাগফিরুল্লাহ, এই ধরনের কথা বলবেন না, ছি। তাহলে কি আগে বিয়ে হয়েছিল? নাকি প্রেম করে? না রে ভাই, না, প্রেম বিয়ে এসবের মধ্যে নাই, বুঝতে পেরেছেন? আসলে মেয়েটার একটা দোষ আছে। দোষ? কি দোষ? আছে না, বদ নজর, মানে কুনজর, মানে ভর করা, ওই সব, মানে আর কি, জিনমিন ভূত টুত এসব। মানে ওনাকে, মানে ওই মেয়েটাকে যতজন দেখতে আসছিল ততজন কোনো না কোনো বিপদে পড়ছে। এই যে গতকালকে একটা ছেলে আসছিল, হঠাৎ করে শুকনা, কোনো ধরনের কোনো প্রবলেম নেই, আসর খায় কোমরটা ভেঙে গেল, কোমর প্রায় দুই টুকরো, এরকম এরকম করতেছে। তারপর তাকে চকিতে করে হাসপাতালে পাঠানো হয়েছে, বুঝছেন? কি বলেন? হ্যাঁ, তাহলে কি বলি, মানে কত ধরনের যে বিপদ, এর কোনো শেষ আছে? কেউ মনে করেন যে আছাড় খেয়ে পড়ে, কেউ মনে করেন যে ছিনতাইকারীর কবলে পড়ে, কেউ মনে করেন যে এই যে আগুনে হঠাৎ করে আগুন লেগে জায়গা, এই সব বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়। গতকাল না, গত পরশু বুঝি একটা ছেলে আসছিল, ছেলে তাল গাছের নিচেই করছে, তাল হঠাৎ মাথায় পড়ে একদম যাতা অবস্থা। তাকে মনে করেন যে হসপিটালে নেওয়া, এখন ব্রেন হ্যামারেজ, প্রায় জ্ঞান ফিরছে, কিন্তু কাউকে ছিল না। এটা আপনি কি কইতেছেন ভাই? ভাই আমি এর মধ্যে আর নাই, ভাই আমি নাই, সরি। চলেন আপনার নিয়ে যাই। না না, আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই। মানে এই অল্প বয়সে মাথায় তাল পুড়ে মরার কোনো ইচ্ছা নাই, আমি যাই। আসি ভাই, আসসালামু আলাইকুম। কিছুই তো বুঝতে পারতেছি না, তোমার ব্যাস তো এখন আসলো না। আমিও তো সেইটাই চিন্তা করতেছি, নাকি নতুন কোনো মামলা পায় কোর্টে গেছে। একটা ফোন দিয়ে দেখো না। ভালো কথা মনে করছো। হ্যালো? হ্যালো, এ সুজন, তুমি কি ঠিকানা ভুলে গেছো নাকি? বাড়ি খুঁজে পাইতেছো না? ভাই ঠিকানা চিনতে আমার কোনো অসুবিধা হয় নাই, আর ঘটনা আমি সব জানি। আচ্ছা ভাই, আপনি জেনে শুনে আমাকে এই ধরনের একটা বিপদে ফেলতে চেয়েছিলেন কেন? হ্যাঁ, কি করতেছো তুমি? আমি তোমার এই বিপদে ফেলবো কেন? দেখেন বড় ভাই, আমার কাছে কোনো কিছু লুকিয়ে লাভ নাই, আমি সব কিছুই জানি। গতকাল আপনার বাড়িতে একটা লোক আসছিল না আপনার শালিকে দেখতে? আরে দেখতে আসছিল, আমরা তো তারে পছন্দ করি নাই, ফেরত পাঠাইছি। সে কোমর ভেঙে গেলে রাজি হবেন কিভাবে? ওই, তোমার এই কথা কে কইছে? কেন, কারো কোমর ভাঙে নাই? আরে কাদার মধ্যে পড়ে গেছিল, মাঞ্জা একটু দুঃখ পাইছে, কোমর ভাঙছে কেটে কইলো। সত্য কখনোই চাপা থাকে না বড় ভাই, আমি চলে যাচ্ছি, রাখি। কি হয়েছে, কি করলো? আরে চলে যেতেছে। কি জানি। কোত্থেকে শুনছে কাল এক পোলা টুম্পরে দেখতে এসে মাঞ্জা ভেঙে গেছে কা। হায় হায়, তাহলে পরে এখন কি হবে? এখন তো বদরুলের পছন্দের ছেলে দেখতে চলে আসবে। তুমি ফোন কানি রাখছো কি জন্য? ধুর, বেটা বদরুল 2 নম্বরই ওষুধ বেচতে বেচতে মাথায় কোনো 1 নম্বর চিন্তা নাই। এ তুই 2 নম্বরই কি দেখছস? তার মানে তুমি কি করতে চাচ্ছ যে এইটা সালাকি সেই করেছে? ওই কি চালাকি করছে? আমি চালাকির বাপ, পরে আমি দেখাইতেছি চালাকি কারে কয়। নো টেনশন, আসো মাল্লা। লোকটা কি আমাদের সাথে সত্য কথা বলেছে নাকি মিথ্যে কথা বললো? একবার যাচাই করা দরকার। এত দূর থেকে এসেছি, যাচাই না করে যাওয়াটা ঠিক হবে না। যাক, এই সুযোগই পোলা তো বিদায় হয়েছে, বাড়িটা তো মনে হয় এই দিকেই। যাই, দেখে আসি। এক্সকিউজ মি, জি বলেন। এদিকে রহমান সাহেবের বাড়ি কোনটা বলতে পারেন? কিসের জন্য? না মানে আমার একটু দরকার ছিল। আপনার পরিচয়টা কি আগে সেইটা কম। জি, আমার নাম আরমান, আই মিন ডক্টর আরমান আহমেদ। তাহলে পরে এই সেই ডাক্তার? আপনি সেই বাড়িতে কিসের জন্য যাবেন? তার মেয়ের বিয়ে করতে, তাই না? আপনি কি করে জানেন? জানি জানি, আর শুধু আমিই না,
এই গ্রামের সবাই জানে। শোনেন, যদি নিজের ভালো চান তাহলে বিসমিল্লাহ করে কাইটে পারে। কেন? ওই মেয়ের সমস্যা আছে। গতকাল একজন বিয়ে করতে আইসা কোনো মতে কোমর ভাঙা জান নিয়ে পালাইছে। যে কোনো সময় আপনিও কঠিন বিপদে পড়তে পারেন। সর্বনাশ, এই মেয়েও তো একই কথা বলে। না না, তাহলে মনে হয় পালানোই ভালো। কখন কি হয় বলা তো যায় না। কি হইল, মরতে চান? না না না, এত তাড়াতাড়ি মরার আমার কোনো ইচ্ছা নাই। আমি গেলাম, আমি যাই। আচ্ছা শুনো না, আজকে কোন শাড়িটা পরবো? যে শাড়িটা পরে আছে সেটাই থাকবে নাকি এইটা পরবো? পড়ো, যেটা খুশি পড়ো। যেটা খুশি পরো মানে? তোমার নিজে থেকে বলার কিছু নেই? আরে যেটা তোমার ভালো লাগে তুমি সেটাই পড়ো। আমার দিকে তাকাও, তাকাও, কও কোন শাড়ি কান পরবো? এটা পরবো নাকি যেটা পরে আসছো সেটাই বললাম। এটাই সুন্দর লাগতেছে? খুব সুন্দর। আমারও মনে হচ্ছিল যে এটাই ফাইন লাগতেছে। আচ্ছা ঠিক আছে, এটার সাথে না এই গয়না খান যাচ্ছে না, একটা নতুন ডিজাইনের গয়না পরবো। কোনটা পরবো সেটা এবার করে দাও। এ বাবা, তোমার যেটা ভালো লাগে সেটা পড়ো তো। ধর। যেটা ভাল লাগে মানে? ও বুঝতে পারিছি, আমি কি পড়লাম কি পড়লাম না তাতে তোমার কিছু যায় আসে না, একটা হলেই হলো না? যা আসবে না কিছুর জন্য, অবশ্যই দেয় আসে। এখন আমার অনেক কিছুতে দেয় আসে, আমার যেটা দেখি সেটাতে দেয় আসে। হ্যাঁ বুঝতে পারছি তো, আমি কি পড়বো না পড়বো সেটা নিয়ে তোমার মাথা ব্যথা নেই। কে বলছে মাথা ব্যথা নাই? মাথা ব্যথা নাই মানে আমার মাথা ব্যথা, ঘাড় ব্যথা, সর্বাঙ্গে ব্যথা করতেছে। আমি আছি আমার টেনশনে। আরমান ছেলেটা এখনো আসে নাই। আরমান ছেলেটা নিয়ে পড়ছে আমি এক বিপদে। সে না আসলে তো কিছু হইতেছে না। তো ফোন করো, ফোন করে দেখো কোথায় আছে। আরমান, তুমি কই? বাড়ি চিনতে কোনো অসুবিধা হইতেছে না তো? আরে আমি তো আপনার বাড়িতে আসতেছি না, বাড়ি চিনতে অসুবিধা হবে কেন? শোনা মানে কি বলতেছো? ভাই, কিছুদিন হলো ডাক্তারি পাশ করে বাইর হয়েছি। আমার সামনে অনন্তকাল পড়ে আছে। এর মধ্যে মাথায় নারিকেল ফালে মরার কোনো ইচ্ছাই আমার নাই। মাথা নারিকেল ফালা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আরমান, কি বলতেছো তুমি? ভাই ভাই, আপনি আমারে মাফ করে দেন। আপনার দূরে পায়ে ধরি, আমি এই বিয়ে করতে পারব না। আই এম রিয়েলি সরি ভাই, সরি। শোনো আরমান, হ্যালো, আরমান, এই আরমান। কিলো আরমান কি করছে? কখন আসবে? এত দেরি হচ্ছে কেন? সে তো আসতেছে না। আসতেছে না মানে? তো বলবো না কেন আসতেছে না, আমি তো কিছু বুঝলাম না। মানে কি কি করছো তুমি? আরেকবার ফোন করো না, ফোন করে কথা কও। গাড়ি ভেতরে বাইরে গেছে বলো। ফোনটা বন্ধ। এসব তুমি কি শোনাচ্ছ? হ্যাঁ, তুমি না খুব কয়েছিলে যে এই ছেলে খুব ভদ্র, তোমারে খুব মান্য করে, তোমার কথার অবাধ্য হয় না। এখন তুমি চিন্তা করতে পারতেছো আব্বার কাছে তুমি মুখ দেখাবে কেমন করে? ইস, সেই কথা বাদ দাও। এখন এই ছেলে যদি না আসে আমার বোনের কি হবে? আর তোমার বোনের আবার কি হইব? দুলাভের পছন্দের ছেলেটার সাথে বিয়ে দিয়ে দেবে, আর তো কিছু করার নাই। বদরুল, হাই বদরুল, কি ব্যাপার দুলা ভাই? তুমি আমার পাত্ররে কি কইছো? কি কইছো আমার পাত্ররে? আমি আপনার পাত্রকে কি বলবো? আমি তো তারা চিনিই না। কেন, সে কি আসবে না? সে আসবো না কেন? সে আসছে, সেই গ্রাম পর্যন্ত আসছে, কিন্তু গতকালকার ঘটনা শুনা সে ভাগছে। আমার পাত্র তো আসছিল, তারে কে বা কাহারা উল্টাপাল্টা বুঝাই দিছে, সে চলে গেছে। এবং কালকে যে টুম্পারে দেখতে আসছিল ছেলে, আইসা যে কোমর ভেঙে ফেলছে, সেই খবর পর্যন্ত সে জানে। আপনি যেহেতু বাড়ির বাইরে ছিলেন, তাই আমি ভাবছি আপনি বোধহয় তথ্য পাচার করছেন। আমার কথা কি সত্য না মিথ্যা বলেন? এই মুখ সামলায় কথা কও। আমি কেন তোমার পাত্ররে এই তথ্য দিবার যামু? দেখো বদরুল, তোমার দুলাভাই কিন্তু কিছুই করেনি।
আমার জামাই কিছু কয়নি। কিরে কি হয়েছে এত চিল্লাচিল্লি কিসের হ্যাঁ? আম্মা শোনেন, আমি যে পাত্র আপনার মেয়ের লাগে পছন্দ করছিলাম সেই পাত্র আজকে এই গ্রামে এসে ফিরে গেছে। কে বা কাহারা তারে আপনার মেয়ে সম্বন্ধে উল্টাপাল্টা কথা কইছে, গতকালকার মাঞ্জা ভাঙ্গার ঘটনাও জানাইছে। এই সব শুনে ছেলে ভয় পালাইছে। আমার পছন্দের পাত্র গ্রামে এসে চলে গেছে। আমার কাছে এখন সব ক্লিয়ার। এই বিয়া সাইফুল ভাঙছে। সাইফুল, ওই সাইফুলের বাচ্চা বাইরে ঘর থেকে বাইরে দিয়ে রাখছে। আমার পত্র খরচ যাবো আর আমি অস্ত কথা বলবো না। ওই সাইফুলের বাচ্চা। আই দুলু ভাই এই কি সমস্যা কি আপনার হ্যাঁ? আপনি খামাখা আমার স্বামীকে কেন দোষ দিয়ে যাচ্ছেন? আমি কিন্তু একটা জিনিস দেখেছি, আপনি এই বাড়িতে আসার পর থেকে শুধু আমার স্বামীর পিছনে লাগিয়ে আছেন। কিসের জন্য? দুলাভাই যে কথা বলছে ঠিক বলছে। ঠিক বলিছে। আমি দুইজনকে বিদায় করে দিছি। দেখছো দেখছো? হুম, তুমি বিদায় করছো মানে কি? এসব তুমি কি বলতেছো বাবা? দেখছেন আম্মা, মিলে গেছে না? খাপে খাপ মিলে গেছে না? আমি কি কইছিলাম? আমরা তার পছন্দের জামাই রিজেক্ট করছি বলে তারা আমাদের পছন্দের জামাইরে ফেরত পাঠাইছে। ঠিক আছে কথা? ঠিক আছে। হেই শিকার গেছস? এটা তুমি ঠিক করো নাই ছোট ভাই। আমি এর তীব্র প্রতিবাদ করতেছি। কাজটা তুমি ভালো করোনি সাইফুল। আসার পরই দেখতেছি তুমি তোমার বড় দুলাভাইদের সাথে বেয়াদবি করতেছ। এই ব্যবহার কিন্তু তোমার কাছ থেকে আমি আশা করি না। বুঝছি আব্বা, আপনি আমার কাছ থেকে এই ধরনের কাজ কখনোই আশা করেন নাই। কিন্তু হয়েছে কি আব্বা, আমরা আসলে সবাই সবার ইচ্ছারে গুরুত্ব দিছি। আমি চাইছি যে আমার পছন্দের পাত্রের সাথে টুম্পার বিবাহ হোক। দুলাভাইও চাইছে দুলাভাইয়ের পছন্দের পাত্রের সাথে টুম্পার বিবাহ হোক। বদরুল ভাইও সেম। কিন্তু একবারও কিন্তু আমরা চিন্তা করি নাই টুম্পার কোনো পছন্দের লোক আছে কিনা। আমরা আমাদের ইচ্ছে আমাদের পছন্দের উপরে গুরুত্ব দিচ্ছি। এটা কিন্তু ঠিক না। না ঠিক না। টুম্পা কাক পছন্দ করে? আসলে হয়েছে কি রুম্পা, ওই তুমি যখন আমার সাথে যে একটু ঝগড়া টগড়া করে গেলে না, তখন টুম্পা আমার কাছে আসছিল। আসার পরে আসো আসো। আপা কনে? আপাতত তোমার বাইরে গেছে। ও একটা কথা করতে আইছিলাম ভাই। বলে ফেলাও, কি কবা? দুলে ভাই, আমি জানি আপনারা আমাদের আপনাদের ছোট বোনের মতোই ভালোবাসেন, তাই আপনারা আপনাদের পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে চান, তাই না? কিন্তু দুলে ভাই, আপনারা কখনোই আমার পছন্দ অপছন্দের কথা জানতে চান না। চাইছেন কোন? এটা কি ঠিক করেছেন? আপনারা এক একজন, এই যেমন ধরেন একজন ডাক্তার, একজন ব্যারিস্টার, একজন শিক্ষক, এগুলো খুঁজতেছেন। আমার অপছন্দ পছন্দ একবারও জানতে চাইছেন না। এটা হইল বলেন? সংসার করব আমি, কিন্তু আমার পছন্দ পছন্দ একবারও জানতে চান না। এটা কি ঠিক হয়েছে? তোমার কি কোনো কারো পছন্দ আছে? সেই কথা এখন বইলে কি আর লাভ আছে? অবশ্যই আছে টুম্পা। আমরা স্বীকার করতেছি আমাদের নিজেদের ক্ষমতা দেখানোর জন্য তোমার মতামতের কোনো তোয়াক্কা না করে তোমার বিয়ে আমরা ঠিক করতেছি। এটা ঠিক না, মোটেও ঠিক না, অযৌক্তিক। সারাটা জীবন তুমি সংসার করবা যাকে নিয়ে, তার সম্পর্কে তোমার জানতে হবে না, তার পছন্দ করতে হবে না? এটা তো যৌক্তিক। এটা কিন্তু আমরা করতেছি না। আমরা তিন ভাইরা ভাই মিলে ক্ষমতা দেখানোর জন্য কার উপরে কি করবো এইসব নিয়ে ব্যস্ত আছি। আচ্ছা যাও, আমি তোমার কথা দিচ্ছি, তোমার পছন্দের পাত্রের সাথেই আমি বিবাহের ব্যবস্থা করব। তুমি ওই যারা তুমি পছন্দ করো তার নাম্বারটা দাও। আমি তোমার কথা দিলাম, আমি হলাম গিয়া শিক্ষক, আমি জাতির বিবেক। আমি কথা দিলাম তুমি যাকে পছন্দ করো তার সাথেই তোমার বিবাহের ব্যবস্থা করো। নাম্বারটা বলো তো।
পছন্দ করে? আল্লাহ, আমি তো কিছুই জানলাম না। কিরা? কেমন আছেন চাচা? আরে ভালো আছি বাবা, ভালো আছি। তুমি তো একেবারে ঠিক সময় এসে পৌঁছে গেছো। আব্বা, আপনি কি কইতাছেন? আপনার কথার আগা মাথা তো আমি কিছুই বুঝবার পারতাছি না। এই ছেলের পরিচয় কি? আব্বা হয়েছে কি, টুম্পার কাছ থেকে ওর নাম্বারটা নিয়ে আমি ওর সাথে কথা বলছি। ও খুবই ব্রিলিয়েন্ট, সদ্য বিসিএস পাশ করছে, বাবা হয়তো বা কোনো ভালো চাকরিতে জয়েন করবে। ও এই আর কি, ও প্রচণ্ড করে পছন্দ করে, ও পছন্দ করে। এদিকে আসো। এদিকে আস। তলে তলে এত দূর না, না ভিটামিন সি খাও। এইদিকে দাঁড়া। ধন্যবাদ। এই টুম্পা, ভিটামিন সি খা। এই পাশাপাশি দাঁড়া দেখি, পাশাপাশি দাঁড়া। আচ্ছা, এরকম বিয়ের কাহিনী আগে জানলে তো আগে থেকে একটা প্রস্তুতি নিয়ে আসতে পারতাম, তাই না? আরো কি প্রস্তুতি নিতে? ও মা, বিয়ে হলে আরো গনাগাটি শাড়ি নিয়ে আসতে হবে না? আব্বা, তাহলে বিয়ের ঘোষণাটা দিয়ে দেন। জি আব্বা। আরে বিয়ের ঘোষণা তো অবশ্যই আসবে, কিন্তু কথা হচ্ছে কি, এই বিয়ের ঘোষণা আমি একলা দিলি তো হচ্ছে না। তন্ময়ের বাবার দরকার আছে, সেই ভদ্রলোক আসবেন, তার সাথে বসে আমি কথা বলবো। কথা হওয়ার পরে ইনশাআল্লাহ বিয়ের ঘোষণা হবে, তোমরা সবাই আনন্দ করবে, বিয়ে হবে। কেমন? হাসছো তো তাই ভেঙে বললাম। তা আমাদের ভাইরা ভাইদের প্রতিযোগিতা তো শেষ, টুম্পার বিয়ে তো কনফার্ম, আব্বা বলল। তো বড় দুলাভাই, আপনি এখনো রাগ করে দূরে দাঁড়াইছেন কে? আমাদের সাথে আসেন। আসেন। তুই একটা বদের হাড্ডি, তুই যে বিয়ের মধ্যে আসোস ওই বিয়ের মধ্যে আমি নাই। আসো। আস। সময় পাওয়া গেল একটা বিয়ের জন্য। আমি নতুন ডিজাইনের শাড়ি গয়না অর্ডার দিয়ে বানাতে পারবো না, তোমার জন্য ম্যাচিং ড্রেস বানাইতে পারি। না।